তো আমি শুভজিৎ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা, আর আমি যাব এখন তমলুক। তো তমলুক যাওয়ার কারণ হচ্ছে, তোমরা তো জানোই যে আমি সিকিম থেকে বাইক রাইড করে আসার সময় আমার গাড়ি বিহারের ওখানটায়, শিলিগুড়ি থেকে আসার সময় বিহারের ওখানটায় আমার গাড়ি গাড্ডায় পড়ে অ্যালো হিলটা বেঁকে যায়। তো অ্যালো হিলটা বেঁকে যাওয়ার জন্য আমার ওখানে একদিন প্রায় স্টে করতে হয়। আর যখন থেকে আমার রোড অ্যাসিস্ট্যান্ট ইন্স্যুরেন্সটা ছিল বলে আমি গাড়িটাকে তুলে নিয়ে গিয়ে যাওয়া শোরুমে নিয়ে গিয়েছিলাম। তো ওরা ওখান থেকে রিপেয়ারিংটা করে দিয়েছে, বাট আমি অ্যালোহিলটা ওখান থেকে পেয়েছিলাম না। তাই আমি ডানকুনি নবান্নর কাছ থেকে আমি হাওড়া, ওখান থেকে আমি অ্যালোহিলটা পাই, যেখান থেকে আমি বাইকটা নিয়েছিলাম। তো আজকের আমার গাড়ির পিছন চাকার অ্যালোহিলটা ইনস্টল করব। আর রেসারটাও আমার হ্যান্ডেলিংয়ে খারাপ হয়ে গেছে, প্রচুর কষা হয়ে গেছে এবং হ্যান্ডেলিংটা কিরকম একটা আওয়াজ হচ্ছে। তো চলো আজকে তাহলে শোরুম যাওয়া যাক তমলুকে। তো তমলুকে যাওয়া শোরুমটা আজ এখন নতুন হয়েছে, দুর্গাপুজোর সময় হয়েছিল, তো আমি তখন সিকিম চলে গেছিলাম। তো আমি ঘুরে এসে ওইটা এখন ইনস্টল করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে তোমার দেখাচ্ছি আমি যে যাওয়া শোরুমটা কেমন, আর যারা তমলুক বা আশেপাশে থাকে তাদের জন্য সুবিধা হবে। তো তোমাদেরকে আগে আমার গাড়ির অ্যালোহিলটা দেখাই। তো চলো। তো বন্ধু, যে দেখতেই পাচ্ছ জাভা আর ইএসডি লেখাই আছে। তো আমার গাড়ির অ্যালোহিলটা হচ্ছে এটাই। এটার দাম পড়েছে 4700 টাকা। ওখান থেকে নিয়েছিলাম পিছন চাকার অ্যালোহিলটা। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার এই পজিশনটা আমার বেঁকে গিয়েছিল, তার থেকে আমার ইয়ারটাও বেরিয়ে গিয়েছিল। তো চলো, আমি তেল ভরতে গিয়েছিলাম। তো আরে তেল পাম্পে গিয়েছিলাম তেলটা ভরতে, নিয়ে না সেটা ছোটা লেয়নি, ওটা নাটটা নিয়ে চলে আসবো, এখানে লাগাবো। অতটা বয়ে নিয়ে যাবো কেন, ওটা নাটটা নিয়ে চলে আসবো, ওখানে এখানে লাগাবো। নাট দুটো নিয়ে চলে আসবো, এসে এখানে খুলে লাগিয়ে দেবো। এই অ্যালোহিলটা বেঁকে গেছিল, ওটা চেঞ্জ করতে হবে। একা যাবি না আর না, ওই যাবে বলতে বাবুদা যাবে। তোমার তোমাদের কাজ ছিল নাকি? বাবুদাও যাবে, এখানে নিয়ে যেতে পারবো না তো কলকাতায়। বাবুদা আবার সেই জায়গায় আসলাম, মনে পড়ছে? হ্যাঁ, ও সেটাই রয়্যাল এনফিল্ডকে এখানে রাখে এখন। তো আমি এখন চলে এসেছি যাওয়া শোরুমে। এখানে রাখো। চলো একটু সার্ভিস সেন্টারে কথা বলে আসি। হ্যালো দাদা, সার্ভিসের জন্য এসেছিলাম। হ্যাঁ, গাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ, কোথায় যাবে বাবুদা? কোথায় যাবে? ভিতরে নিয়ে যেতে বললো, ভিতরে নিয়ে যাই। সার্ভিসিং বলতে আমার হচ্ছে, আমি ফোন করেছিলাম এখানে। আচ্ছা, এই কদিন মধ্যে 2-1 দিন আগে ফোন করেছিলাম। আমার ওই গাড়ির হচ্ছে হ্যান্ডেলিংটা প্রবলেম হচ্ছে।
একটু ভালো করে যদি চালিয়ে দেখে নিন কেউ একজন, তাহলে সুবিধা হয় আর কি। আর পিছনের চেয়ারটা অ্যালুমিলটা আমি চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে আগের বারে যে এসেছি। আচ্ছা, এই সামনের উইন্ডশিট কি পাওয়া যাবে? সামনে কি এর উইন্ডশিট লাগানো যাবে? না ছোটো না, একটু বড়ো ধরনের দিলে ভালো হয়। দেখুন না যদি হয়, বা লাগানো যদি যায় কোথায় প্রসেস থেকে আছে কি না, তাহলে সুবিধা হয় আর কি। আর অ্যালোভিলটা চেঞ্জ হয়ে যাবে তো? তো হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি তমলুক যাওয়া শোরুমে। এসেই যেটা প্রবলেম হচ্ছে যে এখানে বলছে যে ভিতরটা ভিডিও করা যাবে না, কারণ যাওয়া শোরুম থেকেই রুলস, ভিডিও করা যায় না। তো আমি ভাবছিলাম তোমাদের ভিডিও দেখাবো, তো দেখাতে পারলাম আমি কোথাও বলছি যদি একটু দেখানো যায়। আর ব্যাপারটা হচ্ছে যে আমার গাড়ির হ্যান্ডেলিংটা প্রবলেম হচ্ছে, তো এনাদের যে মিস্ত্রি আছে উনি একটু চালিয়ে দেখছেন। তো গাড়িটা নিয়ে এসছে, তো গাড়ির হ্যান্ডেলিংটা প্রবলেম আছে। আর আমি আছি এখন যাওয়া ইএসডি শোরুমের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে শোরুমের সঙ্গে কথা বলি, তোমাদেরকে সব ভিডিওটা আমি দেখাচ্ছি যে এখানে কী কী আছে বা কী ব্যাপার, টাকা পয়সা যে কী লাগে বা ডাউন পেমেন্ট কত লাগে গাড়িটা কথা বলছি। তারপর তোমাদের ভিডিও বানিয়ে ছাড়ছি, তারপর আমি তোমাদের বলছি। আর ঘুরে এসো কেমন কী প্রবলেম হচ্ছে গাড়িটা। তো চলো। তো হ্যালো গাইস, তো দাদা একটুক্ষণ আগেই আমার বাইকটা চালিয়ে এসে দেখলো। তো গাড়ির প্রবলেম হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম যে ক্লাচ বলছি, আমি ভাবছিলাম হ্যান্ডেলিং রেসারটায় তো প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি হ্যান্ডেলিং রেসার প্রবলেম আছে, ওটা তো চেঞ্জ করতেই হবে। তার সাথে ক্লাচ প্যাডও খারাপ হয়ে গেছে, তো হালকা পুরোটাই বাইক খারাপ হয়ে গেছে, খারাপ হওয়া শুরু হয়ে গেছে বললো এটাই। তো চলো, ভিতরে তো ভিডিও করা যায় না, তাই আমি বলতে চাইছি না। তো সেরকমই এসে চালিয়ে বললো, কী জানি কত টাকা খরচ হবে জানি না, তো সারাতে তো হবে। চলো। তো হাই ফ্রেন্ডস, এখন আমি একটু ইএসডি অ্যান্ড যাওয়া শোরুমে আমি ঢুকবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে যে শোরুমটা হয়েছে কেমন, আর এখানে যাওয়ার কত সিসির গাড়ি আর ইএসডি কত সিসির গাড়ি, আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে কত কি দাম গাড়ির প্রাইস, তো আমি সেটা তোমাকে দেখাবো। তো চলো তোমরা এখন। এটা হচ্ছে তমলুক যাওয়া শোরুম, আর আমি এখন আছি তমলুক যাওয়া ইএসডি শোরুমে। আর নতুন গাড়ি বলতে এখন ইএসডি এসছে, আর যাওয়া তো 42 2.1 ছিল। তো এখন আমি কথা বলে নেবো যাওয়ার সার্ভিস স্যারের সাথে, তো সেলস স্যারের সাথে। তো স্যার আপনার নাম কি? আমার নাম অভ্রদীপ্ত ছিল, আমি এখানকার সেলস ম্যানেজার। তো স্যার এখানকার সেলস ম্যানেজার। তো স্যার একটু আপনি যদি গাড়ি সম্বন্ধে কিছু বলেন তো একটু। আমাদের এই গাড়িটা হচ্ছে ইয়ারদি স্ক্যামলার 334 সিসি গাড়ি, ঠিক আছে। এটাতে বিএইচপি আছে 29.1 PS, আর টর্ক আছে 28.2 NM। ফুয়েল ট্যাঙ্ক আছে আপনার 12.5, অ্যান্ড হুইল বেস আছে 1400 হুইল বেস আছে, ঠিক আছে। এবং সিট হাইট আছে 800। এটাতে আছে ডুয়েল চ্যানেল ABS, রেডিয়েটর কুলিং সিস্টেম, ডুয়েল সাইলেন্সার অ্যান্ড 6 গিয়ার, ডিজিটাল হেডলাইট, ডিজিটাল ক্লাস্টার এবং LED হেডলাইট আছে এখানে, ঠিক আছে। LED হেডলাইট আছে। এর কালার হয় 6 কালার হয়, ঠিক আছে। এতে এটা পাচ্ছেন ডুয়েল টোন রেড কালার, আর একটা হয় মিডনাইট ব্লু, যেটা হচ্ছে ডুয়েল টোন ব্লু সেটা। এতে আপনি চার্জিং পয়েন্ট পাবেন, চার্জিং পয়েন্ট, তাই তো? ডবল চার্জিং পয়েন্ট, যেটা কোনো বাইক কোম্পানি এখনও পর্যন্ত ডবল চার্জিং পয়েন্ট করেন, তো আমাদের এটা করা আছে। প্লাস হচ্ছে আমাদের গাড়ির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটাতে আপনি ভাইব্রেশন পাবেন না।
এটা অফ রোড অন রোড দুটোতেই আপনি চালাবেন এবং ট্র্যাক রোডেও চালাতে পারবেন। এবং এটা অফ রোডের জন্য স্পোক হুইল করা আছে, ঠিক আছে, এবং ডুয়েল চ্যানেল এবিএস করা আছে। ব্রেকিং পাওয়ার মানে অসাধারণ, এক কথায় মানে যেটা রাইডারদের যে পছন্দ হয় যে ব্রেকিং পাওয়ারটা, সেটা আমাদের ইয়াজদি এবং জাভার মধ্যে আছে। এর কালার, এই একটা কালার আছে ইয়েলো কালার, আর একটা হয় অলিভ কালার, কুচি কলা পাতা রং, আর একটা হয় অরেঞ্জ, ফায়ার অরেঞ্জ, সেটাও আসে। তো কাস্টমার ডিমান্ড থাকে ডুয়েল টোন অলিভ আর হচ্ছে অরেঞ্জের উপরে। এই কালারটা নেয়, কিছু কিছু কাস্টমার নিচ্ছে, তো এটা সেটা কাস্টমারের চয়েসের উপরে। এগুলো যারা রাইডিং যাচ্ছে তাদের জন্য এটা খুব স্ক্যামলারটা ইএসডি অ্যাডভেঞ্চারটা, এটা হচ্ছে স্ক্যামলার, এটা স্ক্যামলার, হ্যাঁ, ইয়াজদি স্ক্যামলার। স্ক্যামলার। আচ্ছা, এরপরে আমরা আসছি ইয়াজদি রোডস্টার হচ্ছে অ্যাকচুয়ালি এই গাড়িটা এটা ফ্যামিলি বাইক। এটা সিটি রাইড এবং হাইওয়ে রানের জন্য সবচেয়ে আদর্শ গাড়ি। এর মধ্যে আপনি কি পাবেন? আপনি এতে পাচ্ছেন 334 সিসির ইঞ্জিন এবং 6 গিয়ার, ডুয়েল সাইলেন্সার, রেডিয়েটর কুলিং সিস্টেম। মানে ওটা ইএসডি আর জাভা পুরো সবগুলোতে করেছে, সবাই করেছে। এলইডি হেডলাইট, ডিজিটাল ক্লাস্টার, হ্যাজার্ড লাইট আছে। হ্যাজার্ড লাইটটা ওটা যা 42 তে দিয়েছিল না, এটা ইএসডিতে দিয়েছে না, ইএসডিতে দিয়েছে। টিউবলেস টায়ার, ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং এর পাওয়ার দিয়েছে যেটা অন্যান্য যেসব আমাদের কম্পিটিটর কোম্পানি আছে তার থেকে মোট পাওয়ার দেওয়া হয়েছে কম সিসির উপরে। ফুয়েল ট্যাঙ্ক আছে 12.5, আর এতে বিএইচপি দিয়েছে আপনার 29.7 এবং টর্ক দিয়েছে 29 Nm, ঠিক আছে। আপনি এই গাড়িটা নিয়ে কোথাও রাইডেও যেতে পারবেন, প্লাস আপনি এই গাড়ি নিয়ে সিটির মধ্যে যদি চালান আপনি ভীষণ কমফোর্ট ফিল করবেন। আপনার মানে হাত পেন বা ব্যাক পেন, এগুলো শোল্ডার পেন আসবে না। হাইওয়েতেও যদি আপনি কখনো লং ড্রাইভে আপনার মানে প্রফেশনাল কাজে বেরোন মার্কেটিংয়ে, সেক্ষেত্রেও আপনার কিন্তু খুব সুবিধা হবে। আপনি ফ্যামিলি নিয়ে কোথাও যাচ্ছেন, একটা ছোটোখাটো ট্রিপ করছেন, বা আপনার রিলেটিভ সার্কেলে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে এই গাড়ি সবচেয়ে আপনাকে কমফোর্ট করবে। এর 7 কালার হয় এই রোডস্টারে। আপনারা দেখছেন এখানে ইনফার্নো রেড, ঠিক আছে, হোয়াইট অ্যান্ড হচ্ছে গ্রে, স্মোক গ্রে। এই কালার রোডস্টারের একটা খাসিয়াত হচ্ছে এই 7টা কালার ওয়াইজ এদের আবার প্রাইস ভ্যারিয়েন্ট করে কালার ভ্যারিয়েন্টের সাথে। এখানে দেখবেন ব্লু কালার, স্টিল ব্লু আছে, হান্টার গ্রিন, এই থেকে এটা টপ কালার। আবার আপনি যদি আসেন এই কালার রোডস্টারের সবচেয়ে টপ মডেল হচ্ছে কালার টপ মডেল হচ্ছে সিন সিলভার। এটা টপ মডেল রোডস্টার, তাই তো? টপ মডেল না, কালারের টপ মডেল। আর এর সঙ্গে আরেকটা কালার হয় এই স্মোক গ্রের সঙ্গে হয়, সেটাকে আমরা বলি গ্যালেন গ্রে। সেটাতে আপনি কিরকম পাবেন? এই একই গ্রে কালার, বাট সেখানে আপনি পাবেন সিলভার কালারের এরকম ইঞ্জিন, সিলভার কালার ইঞ্জিন পাবেন, ক্রোম ফিনিশিংয়ের উপরে আপনার সাইলেন্সার পাবেন। এটা ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে মিক্স করা। এই কালারটা হচ্ছে টপ কালার, যার জন্য এই কালার বাকি কালারের থেকে একটু প্রাইসের ডিফারেন্স থাকে, ঠিক আছে। এটা গেল আপনার ইএসডির আরেকটা সবচেয়ে বড় মানে অ্যাডভেঞ্চার যারা করতে যায়, হিল এরিয়াতে যাচ্ছে, লাদাখে যাচ্ছে, 0 পয়েন্টে যাচ্ছে, গুরুদম্মা যাচ্ছে, তাদের জন্য বেস্ট মোটরসাইকেল বলবো। কারণ যারা পিওর রাইডার যারা হয়, তারা পিওর রাইডাররা আমাদের গাড়ি অলরেডি টেস্ট রাইড করেছে এবং অনেকেও করে এসেছেন আগে। তো ওনারা মানে এক কথায় শেয়ার করছেন, ইয়াজদির যে অ্যাডভেঞ্চার যে বের করেছে তার সঙ্গে কোনো ব্র্যান্ডের মানে কম্পেয়ার করা ঠিক হবে না। কারণ এর যে পাওয়ার, এর যে ব্রেক পাওয়ার যেটা দরকার হয় রাস্তাতে, এবং ব্রেকিং এবিএস 3টে মোডে করে দিয়েছি রাইডারদের জন্য, রোড, রেন অ্যান্ড অফ রোড। মানে আপনি হেভি বৃষ্টি হচ্ছে, হেভি রেন হচ্ছে, যেখানে আপনি রাস্তাঘাট স্লিপার হয়ে থাকে, আপনি সেই মুড চেঞ্জ করলে আপনার সেফটি হয়ে গেল। আপনি যখন রোডে যাচ্ছেন, সেই রোডে তো আপনি করে রাখছেন,
আপনি যখন অফরোড হিল থেকে নামছেন, আপনি পিছনের এবিএস অফ করেছেন, এই যে 3টে মুড ধরে একটা সেফটি। আরে এবিএস অফ করা যায় তাই তো? এবিএস মুড চেঞ্জ তো করা যায়। এটা খুব একটা বেটার যে এটা হচ্ছে এবিএস অফ করা যায়। হ্যাঁ, এবিএসটা কোনো পাহাড়ে গেলে অনেকটাই আমাদের পক্ষে মানে খুবই একটা খারাপটা হয়ে চলে আসে। মানে ব্যাক গেটটা অফ করে দেবে। হ্যাঁ। এবং আমার যে ডিজিটাল ক্লাস্টার, এই ডিজিটাল ক্লাস্টার অন্য কোনো ব্র্যান্ডে আপনি এইভাবে দেখতে পাবেন না। সেটা কারণ হচ্ছে এতে আপনি ডিজিটাল প্লাসটা ওটা বড়ও দিয়েছে, অনেক বড় দিয়েছে। এবং এটাকে 3 স্টেপে অ্যাডজাস্ট করা যায়। আমরা যেমন মোবাইলে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস করতে পারি, এটা তো সেম করা যায়। এতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। আপনার রেজিস্টারের পর গাড়ি রেজিস্ট্রেশনের পর একে যদি কানেক্ট করে দেন ব্লুটুথের সাথে, আপনার এর সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনি মোবাইল দিয়ে আপনার মোবাইলে ফোন আসুক, মেসেজ আসুক, যেরকম 4 হুইলার ক্লাস্টারে দেখা যায় সেম আপনি এতে দেখতে পাবেন। ঠিক আছে। এবারে আমাদের গাড়িতে এর ইঞ্জিন হচ্ছে 334 সিসি, 334 সিসি, কিন্তু পাওয়ার অনেক বেশি। আমাদের এতে আপনি কি পাবেন, আমাদের কম্পিটিটিভ কোম্পানিতে হ্যালোজেন থাকে, এটা কিন্তু এলইডি পাবেন, 6 গিয়ার পাবেন, রেডিয়েটর কুলিং আছে, এটা ডুয়াল চ্যানেল এবিএস। এবং আমাদের যে আছে যে আপনার যে অ্যাসেসরিজ দেখছেন, মোবাইল চার্জিং পয়েন্ট পাবেন, মোবাইল চার্জিং পয়েন্ট। এবং আমাদের যে অ্যাসেসরিজ কিন্তু অন্যান্য ব্র্যান্ডের মতো এত কস্টলি, কিন্তু পিওর জিনিস আমরা ইউজ করি। হ্যাঁ, যারা রাইডে যাচ্ছে সেই রাইডে তাদেরকে আমরা এটাকে সেইভাবে সাজিয়ে রেখেছি যাতে যারা পিওর রাইডার তারা কখনো না ফেস করতে পারে যে ইয়াসডির এইগুলো পাওয়া যায় কি যায় না। কিন্তু আমরা সেই জায়গাটা তাদের পরিষ্কার করে দিয়েছি যাতে আমাদের এর মধ্যে সাজিয়ে রেখে যে আপনারা আসুন। আপনারা তো অনেক ব্র্যান্ডের বাইক নিয়ে রাইড করছে, অ্যাডভেঞ্চার রাইড করছে, বাট আমাদের অ্যাডভেঞ্চার যে মডেল আছে ইয়াসডি অ্যাডভেঞ্চার, সেটা আপনারা একবার তার গাড়ি টেস্ট রাইড করুন, তার অ্যাসেসরিজ দেখুন, আপনি দেখবেন সবার থেকে ডিফারেন্ট আছে। এবং এই অ্যাডভেঞ্চারের কালার আপনি পাবেন, আপনি সিলভার কালারের করে পাবেন, এবং মাম্বো ব্ল্যাক আছে, যেটা ম্যাট ব্ল্যাক আমরা বলি, সেই ম্যাট ব্ল্যাক হয়। আরেকটা কালার হয় হচ্ছে আর কেমো কালার। ঠিক আছে, কেমো কালার হয়। এই মুহূর্তে আমার কাছে এই কালারগুলোই আছে। আর এতেও হ্যাজার লাইট আছে, এলইডি আপনার দিয়েছে, ইন্ডিকেটর লাইট দিয়েছে। আমি কাট করে দিই, কোনো ম্যাসেজ নেই। আপনি দেখুন টোটাল সব এলইডি আছে। আপনি গাড়ি যখন পার্সের সময় এই ব্যাক গেরিয়ার এগুলো সব ইনবিল্ড থাকবে আপনার, ভাইজার থেকে এগুলো সব কিছু ইনবিল্ড থাকে। তো এগুলো তো অ্যাক্সেসরিজের মধ্যে নেই, এগুলো কাস্টমার ওয়াইজ কাস্টমার যেরকম ডিমান্ড করবে যে আমার লাগবে তখন করা হয়। তো এই গেল আপনার ইএসডি গেল, জাভা 42 2.1। তো আর এই গাড়ির সম্বন্ধে কিছু বলারই নেই, কেন আমি তো নিজেই ব্যবহার করি গাড়িটা, তো আমি জানি গাড়ির পাওয়ার কি সম্বন্ধে, আমি সব কিছুটাই জানি প্রায় যতটুকু আমি দেখেছি। তো গাড়ি খুব ভালো, শুধু একটাই প্রবলেম হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারটা একটু প্রবলেম হয় সব ক্ষেত্রে। তো বাদ কি গাড়ি খুব সুন্দর, পাওয়ার খুবই ভালো, কোনো অসুবিধা হয় না। তো হ্যালো গাইস, তোমরা তো দেখলেই যে জাভা ইএসডি। তো আমাদের যে ম্যানেজার আছে উনি বললেন যে অ্যাডভেঞ্চার গাড়ি তো তোমরা যদি কেউ নিতে চাও, তো আগে কি ব্যাপারটা ছিল, ওটা হাওড়াতে ছিল। যারা আমাদের পূর্ব মেদিনীপুরে থাকে তাদের জন্য একটা অসুবিধার ব্যাপার হচ্ছে যে ওটা আগে হাওড়াতে ছিল, নবান্নে কাছাকাছি। তো এখন তমলুকে হয়ে গেছে। তো তমলুকে হয়ে যাওয়ার জন্য সুবিধা হচ্ছে একটাই, এটা মেন বললেন, গাড়ি তো আমরা কিনে নিয়ে চলে আসি, কিন্তু তারপরে সার্ভিসিং চার্জটা আমাদের খুব পড়ে। সার্ভিসিংটা খুব এফেক্ট করে যে আমরা সার্ভিসটা করবো কোথায়, যারা হলদিয়ায় থাকি বা তমলুকে থাকি সার্ভিসিংটা করবো কোথায়, সেটা সার্ভিসিং সেন্টারটা হচ্ছে এখন তমলুকে হয়ে গেছে। তো তোমরা এখানে যখন আসবে তো তমলুকটাকে
আসবে, এসে সার্ভিসিংটা করবে। আর যারা গাড়ি কিনবে তো চলে আসবে এখান থেকে, এখন কোনো সার্ভিসিং কোনো প্রবলেম নেই, যেটা আমাদের মেন প্রবলেম ছিল যাওয়া থেকে, যে সার্ভিসিংটা খুব প্রবলেম। এটা হাওড়ায় যে করাতে হতো আমাদেরকে, হাওড়াতে সার্ভিসিং চার্জটা লাগতো খুব একটা বেশি নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাওয়া আসা, এটাই আমাদের জন্য প্রচুর একটা এফেক্ট ছিল। তো তোমরা দেখো ভিডিওটা, দেখে যদি মনে হয় যে ভালো আর সার্ভিসিংটা ভালো দিচ্ছে, তো তোমরা যাদের গাড়ি আছে এবং যারা কিনবে তো তোমরা তমলুক অবশ্যই আসবে। তো বেশিটা দূর নয়, তো হলদিয়া থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। আর যারা তমলুকে থেকে তারা তো জানেই যে জায়গাটা কোথায়। তো ঠিক আছে দাদা, আমি এখনই ভিডিওটা শেষ করছি। তো চলো, সার্ভিসিং করতে দিয়েছি গাড়িটা, তারপর কি হয়। তো ফাইনালি গাড়ি সার্ভিসিং হয়ে গেছে। তো গাড়ির প্রচুর প্রবলেম ছিল, তোমাদেরকে আমি পরে বলবো প্রবলেমটা কি। তখন দেখো, তো দাদা এখন গাড়িটা জ্বালিয়ে দেখছে যে কেমন চলছে। তো আসুক, তারপর আমি চালিয়ে এবার দেখব। হাই ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 10:25। আমি তমলুক থেকে বাড়ি চলে এসেছি। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করছি যে আমার আজকের কত কী খরচ গেল মানে শোরুমে গাড়ি সারাতে গিয়ে। অ্যালয় হুইলটা চেঞ্জ করেছি, বল রেসার চেঞ্জ করেছি, গাড়ির সামনে হ্যান্ডেল রেসারটা, আর টুকটাক কিছু কাজ করেছে যেগুলো প্রবলেম ছিল। তো বর্তমানে এখন একটু তো গাড়ি ঠিকই আছে। তো এরপরে কেমন কী হবে সেটা বলতে পারছি না। আর রিসেন্টলি আমি খুব একটা ছোটো জায়গায় ট্রিপ করছি, তো পুরো ট্রাভেলিং ভিডিওটা তোমরা পেয়ে যাবে ঠিক সময়। আর আজকের যে বিলটা হয়েছে টোটাল অনেকটাই হয়েছে, একটু গায়ে লাগছে। তো আজকে টোটাল বিলটা হয়েছে প্রায়, তোমরা দেখো দেখাচ্ছি, 9,879 টাকা। আর আমি আজকেরই নিয়েছি একটা রাইডিং জ্যাকেট যাওয়া। তো কেন নিলাম, যেহেতু যাওয়ার গাড়ি তাই একটা যাওয়ার জ্যাকেট থাকবে, এইটুকুই একটা ইচ্ছা। তো আজকে খরচ হয়েছে 9,879 টাকা, তার মধ্যে গাড়ি ছাড়াতে গিয়েছে 6,000 টাকা। টোটাল বিল তোমরা দেখতে পাচ্ছ এই যে। আর তো চলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি। আর কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।